বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংকও কিন্তু এইপিএস এর মাধ্যমে টাকা তোলা সিস্টেমকে বন্ধ করে দিল। অর্থাৎ যাদের এলাকাতে ইন্ডিয়ান ব্যাংক অথবা এলাহাবাদ ব্যাংকের কাস্টমারের সংখ্যা বেশি ছিল এইপিএস এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত দোকানদাররা অনেকাংশেই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ তাদের ইনকাম কিন্তু কিছুটা হলেও কমে গেল। কারণ এইপিএস এর মাধ্যমে খুব সহজে যেখানে টাকা উইথড্রল হচ্ছিল এর কাস্টমারদের, সেক্ষেত্রে সরাসরি এনপিসিআই এর গাইডলাইন অনুপাতে ইন্ডিয়ান ব্যাংক কিন্তু সমস্ত এইপিএস কাস্টমারদের তাদের ডিসেবল করে দিল আইডিগুলোকে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত কাস্টমারদের কি করণীয় রয়েছে বা ঠিক কী কারণে ইন্ডিয়ান ব্যাংক এই পদক্ষেপ নিল জানার চেষ্টা করব। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন এবং কোন কোন ভুলগুলো এখনও পর্যন্ত আপনারা করে যাচ্ছেন, যার জন্য পরবর্তী সময়েও আরও ব্যাংক কিন্তু এই পদক্ষেপ নিতে পারে, আপনারা সাবধান হয়ে যেতে পারেন। এর আগে কিন্তু আমরা দেখেছি ব্যাংক অফ বরোদা কিন্তু সবার প্রথমে কিন্তু এইপিএস বন্ধ করেছিল এবং তারপরে এক এক করে অনেকগুলো ব্যাংকই বন্ধ করেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংকও কিন্তু তাদের এইপিএস সিস্টেমকে টোটালি বন্ধ করে দিল। তো দেখুন প্রধান কারণ কি রয়েছে জানার চেষ্টা করব। তার আগে দেখব ব্যাংকের তরফ থেকে আমাদেরকে যে এসএমএসটা পাঠানো হয়েছে সেখানে ঠিক কি বলা হয়েছে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে আমরা একটু একটু করে আলোচনা করব অন্যান্য বিষয়গুলো। দেখুন ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে আমাদের কাছে এই মেসেজটা এসেছে এবং এখানে লেখা আছে অ্যাজ পার এনপিসিআই গাইডলাইন। এনপিসিআই মানে সমস্ত এইপিএস এর যিনি স্রষ্টা বা এইপিএস এর মেন যিনি প্রধান বলতে পারেন, এনপিসিআই এর গাইডলাইন অনুপাতে এইপিএস ডেবিট ফেসিলিটি ইজ ডিসেবল ইন ইয়োর অ্যাকাউন্ট। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এসছে, তাই এখানে দিয়ে দিয়েছে এইপিএস ফেসিলিটি ডেবিট ফেসিলিটিটা কিন্তু বন্ধ করে দিল ইন্ডিয়ান ব্যাংক। প্লিজ কন্ট্যাক্ট ইয়োর হোম ব্রাঞ্চ ফর এনেবলিং দ্য সেম ইন্ডিয়ান ব্যাংক। অর্থাৎ আপনার নিকটবর্তী ইন্ডিয়ান ব্যাংক বা আপনার যেখান থেকে বই খোলা সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে বলেছে। এটা নিয়েও আলোচনা করব ঠিক কি বলতে চেয়েছে এই মেসেজের মাধ্যমে। প্রথমে বলি যে ইন্ডিয়ান ব্যাংক কেন অবশেষে এই পদক্ষেপ নিল বা ঠিক কী কারণে এনপিসিআই গাইডলাইন বলছে এই কথাটা কেন তারা মেসেজে যুক্ত করলো। এই ধরনের আলোচনা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, শুধুমাত্র আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ পাবেন এবং এর ফলে কিন্তু অনেক দোকানদারি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইনকামে কিন্তু কিছুটা ব্যাঘাত পড়েছে। তো দেখুন এনপিসিআই গাইডলাইন মানে প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু এনপিসিআই নির্দিষ্ট গাইডলাইন দিয়েছিল, যার ভেতর থেকেই কিন্তু তাদেরকে সমস্ত কাজ করতে বলা হয়েছিল। তবে যত দিন গেছে সেই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা এইপিএস কোম্পানি লঙ্ঘন করেছে, যার ফলে কিন্তু ব্যাংক থেকে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিয়েছে এবং অবশেষে আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংকও কিন্তু তাদের এইপিএস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ এত পরিমাণে বর্তমানে ফ্রড ট্রানজ্যাকশন হচ্ছে এবং ব্যাংকে গিয়ে এত রিটেলাররা কমপ্লেন জানাচ্ছে যে ব্যাংক কিন্তু কমপ্লেন নিতে নিতে তারা কিন্তু শেষে এই পদক্ষেপটাই নিয়েছে, ফলে তারা এইপিএসই ডিসেবল করে দিয়েছে। তবে এক্ষেত্রে কি করণীয় দেখুন, আপনার দোকানে আপনি একটা ক্লিয়ার নোটিশ ঝুলিয়ে রাখবেন। যদি আপনার এলাকায় এলাহাবাদ ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংকের কাস্টমার বেশি থাকে সেক্ষেত্রে লিখে রাখুন যে আপনারা ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করুন যে আপনি আপনার অ্যাকাউন্টে এইপিএস স্টার্ট করতে চাইছেন। সেক্ষেত্রে ব্যাংক যদি স্টার্ট করে দেয় তবেই কিন্তু চালু হবে, কারণ অনেক ব্যাংকে কিন্তু এই ফর্মও জমা নেবে না, অর্থাৎ এই আধার এনেবল পেমেন্ট সিস্টেম স্টার্ট করার যে ফর্ম সেটাও কিন্তু জমা নেবে না। তবে আপনি কিন্তু নিজ দায়িত্ব যদি নেন যে হ্যাঁ আপনার এইপিএস চালু হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক করতে বাধ্য, মেসেজেও কিন্তু সেটা লিখে দিয়েছে। তাই আপনি আপনার হোম ব্রাঞ্চে যান এবং গিয়ে জানান যে আপনার ব্যাংকের বই এইপিএস চালু করতে চান। এইভাবেই কিন্তু আপনি আপনাদের কাস্টমারদের জানাতে পারেন এবং তারা যদি চায় যে হ্যাঁ আমি চালু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ব্যাংকে পাঠান এবং তাদেরকে বলুন ব্যাংকে গিয়ে কথা বলতে যে কি ফর্ম রয়েছে, কি ফিল আপ রয়েছে বা কার সাথে কথা বলতে হবে চালু করার জন্য। বোঝা গেল? তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সংকটের মুখে কিন্তু রয়েছে এইপিএস এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যাংক যেভাবে পদক্ষেপ নিচ্ছে তার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই, অর্থাৎ যারা এইপিএসে কাজ করছে। কারণ আমরা প্রপার কিন্তু খাতা মেনটেন্স করি না, প্রপার কাস্টমার এলে তাদেরকে ভেরিফাই করি না, কারণ কাস্টমার আপনার থেকেই টাকা তুলে যাচ্ছে এবং আপনাকেই বদনাম করছে।
এরকমও কিন্তু বিষয় রয়েছে, অর্থাৎ কাস্টমার টাকা তুলতে এসেছে, টাকা তুলে গেছে এবং কিছুদিন পরে গিয়ে ব্যাংকে কমপ্লেন দিচ্ছে যে সে টাকা তোলেনি, এরকমও বিষয় সামনে এসেছে। আবার এরকমও হয়েছে অনেক দোকানদার কাস্টমারের থেকে বেশি টাকা তুলে নিয়েছে এবং তার যে টাকা তুলতে বলেছিল সেই টাকাটা তার হাতে দিয়ে দিয়েছে, ফলে সেক্ষেত্রেও ব্যাংকে গিয়ে কাস্টমার কমপ্লেন জানিয়েছে। এইভাবে প্রতিনিয়ত কমপ্লেনের ফলে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকও অবশেষে তাদের এইপিএস ডিসেবল করেছে। তবে তারা কিন্তু বলে দিয়েছে যে যদি আপনি মনে করেন যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এইপিএস চালু করতে চান, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কথা বলতে। তাই আপনার দোকানে যে সমস্ত কাস্টমাররা আসছে তাদেরকে এই বিষয়টা বলুন, যেভাবে আমি একটু আগে আপনাদেরকে বললাম। তারা যদি চায় যে চালু করতে, সেক্ষেত্রে তারা কিন্তু চালু করতে পারে, এরকম নয় যে তাদের চালু হবে না। তো এই ছিল বিষয়। খুবই একটা খারাপ কিন্তু সংবাদ সামনে এলো, ইন্ডিয়ান ব্যাংক, এলাহাবাদ ব্যাংকও কিন্তু তাদের এইপিএস বন্ধ করে দিল। তো এই ছিল বিষয়। সবাইকেই বলবো যারা এইপিএসে কাজ করছেন, এই মুহূর্তে এইপিএসের আইডি নেওয়া যতটা কঠিন হয়ে গেছে এবং কাজ করাটাও কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে, তাই সঠিক নিয়ম গাইডলাইন মেনে কাজ করুন এবং আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকুন। প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু কিন্তু নতুন কথা বলে থাকি, যেগুলো মেনে চললে কিন্তু আপনার এইপিএস বিজনেস চলতে পারে দীর্ঘ সময় পর্যন্ত। তো এই ছিল বিষয়। আশা করি আপনাদের ইনফরমেশান কাছে পৌঁছে গেছে এবং সঠিক নিয়মে কাজ করুন। কাস্টমাররা এলে জানান যে কিভাবে তারা এনেবেল করতে পারবে এই ডিসেবল এইপিএসকে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।